হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 228 এবং 229। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর আমরা 2026 সালে অলরেডি চলে এসেছি। আশা করি তোমাদের সবারই জীবন অনেক ভালো কাটুক। আর যারা যারা পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিংক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই চাবি ক্যারেক্টারদের দেখা যায়। রকলি মাস্টার বলে দৌড়ে আসে এবং আমরা মাইট গাইকে বাধা অবস্থায় দেখি। রকলি গাইকে জিজ্ঞেস করে কে আপনার সাথে এমন করেছে। তখনই ছবি ফ্রেম থেকে মাদারা হেসে হেসে বলে, আমি করেছি। রকলি দেখে একটি বোতল হাতে নিয়ে বলে, এখন আমি গাইসেন্সের সিক্রেট মেডিসিন খেয়ে তোমায় মারবো। বলেই রকলি পুরো বোতল খেয়ে ফেলে এবং তাকে ড্রাঙ্ক হয়ে যেতে দেখা যায়। মাদারা রকলিকে মারতে আসলে সে সবগুলো অ্যাটাক ডজ করে ফেলে এবং উল্টো মাদারাকে লাথি মারে। এরপর রকলির বোতল ফুরিয়ে গেলে গাইকে বলে, মাস্টার আরেকটি বোতল দিন। গাই চিল্লিয়ে বলে এটাই শেষ বোতল ছিল। এরপর আমরা রকলিকে জেগে উঠতে দেখি। এতক্ষণ রকলি স্বপ্ন দেখতেছিল। রকলি দাঁড়িয়ে বলে, এটা হতে পারে না, আমি ট্রেনিং করার সময় ঘুমিয়ে পড়েছিলাম। আমার আরও ট্রেনিং করে নারুটোর মতো স্ট্রং হতে হবে। তখনই রকলি সামনে একটি বোর্ড দেখতে পায় এবং সে বলতে থাকে, কি হবে যদি আমি স্বপ্নেও যেমন ছিলাম তেমন স্ট্রং হয়ে যায়? আমায় এর জন্য মেডিসিন জোগাড় করতে হবে। পরের সিনে মাইট গাইকে আমরা বমি করতে দেখি। নারুটো গাইকে একটু রেস্ট নিতে বলে। গাই বলে, আমি যদি সামান্য সিকনেসকে নিতে না পারি তাহলে আমাকে লিভ ভিলেজের ব্লু বিস্ট বলার কোনো মানেই হয় না। এরপর গাই নারুটোকে একটা স্টোরি বলে। গাইকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখা যায়। তখনই লিয়ের পা গায়ের মুখের উপরে আসে। গাই তখনই বাথরুমে গিয়ে বমি করে আসে। গায়ের একটু অসুস্থ লাগতেছিল। গাই বলে, কালকে হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। গাই দেখে লি তার পুরো বিছানা জুড়ে নাক ডেকে ঘুমাচ্ছে এবং বলতে থাকে, লি আমার এখানে কি করছে? সকালবেলা লি নিচু হয়ে বলতে থাকে, আমার কিছু মনে নেই। কাল রাতে আমি আপনার সাথে ডিনারে গিয়েছিলাম, এরপর আর কিছু মনে নেই। গায়ে বলে, আমারও, কিন্তু আমার মনে হচ্ছে কাল রাতে বড় কিছু হয়েছিল। এখানে রকলি কেঁদে কেঁদে বলে, মাফ করবেন সেন্সে, কালকে হয়তো আপনি ট্রেনিং এর ব্যাপারে কিছু বলেছিলেন, কিন্তু আমি সব ভুলে গিয়েছি। তখন গাই লিকে ভালোভাবে দেখলে তার মনে পড়ে কাল রাতেও গাই লিয়ের মতো মাথা ঝুঁকিয়েছিল। গাই মনে মনে বলে, মনে পড়েছে। এবং আমরা সেদিন রাতে চলে যাই। একটি মলের সবকিছু চুরমার হতে দেখা যায়। গাই ওনারের কাছে গিয়ে মাথা ঝুঁকিয়ে বলে, আমায় মাফ করবেন, আমি এই সব কিছুর জন্য দায় নিচ্ছি। বর্তমানে গায়ের সব কথা মনে পড়ে একদম ঘাবড়িয়ে যায়। রকলি বলে, কি হয়েছে? গায়ে বলে, কিছুই তো না। গায়ে আসলে কাল রাতের কথা রকলিকে মনে করাতে চাইছে না, কারণ রকলির মনে পড়ে গেলে সে গায়ের মাথা ঝুঁকিয়ে থাকার কথাও মনে পড়ে যাবে। গায়ে রকলির সামনে একটা মেনু দেখতে পেলে সেটা আনার কারণ জিজ্ঞেস করে। রকলি বলে, রেস্টুরেন্ট থেকে এই মেনু নেওয়ার জন্য আমারও খারাপ লেগেছে, কিন্তু এই মেনুতে আপনি আমায় যে ট্রেনিং এর ব্যাপারে বলেছিলেন সেটা লেখা আছে। বলে রকলি মেনু খুলে একটি কাবাবকে দেখায়। গায়েও বুঝতে পারছে না যে সে কাবাবের ব্যাপারে আবার কি বলল। রকলি বলে, আপনি আমায় বলেছিলেন আমরা যে কোনো সময় যে কোনো কিছু দিয়েই ট্রেনিং করতে পারি, এমনকি এই মেনু দিয়েও। আপনি কাবাব খাইয়ে আমায় বলেছিলেন আমায় ভিজুয়ালাইজেশন করতে হবে। এ শুনে গায়ের কাকাশির কথা মনে পড়ে যায়। কাকাশি মেক আউটের বই পড়তে পড়তে হাঁটতে থাকলে গায়ে এসে বলে, চলো একটা ম্যাচ খেলা যাক। কাকাশি বলে, না, এখন পড়বো, এখন আমি ট্রেনিং এর মধ্যে রয়েছি। গায়ে বলে, এটা কিভাবে হয়? এই বই দিয়ে কিভাবে ট্রেনিং করা সম্ভব? কাকাশি বলে, এটা এভাবেই করি আমি। এই টেকনিককে বলা হয় ভিজুয়ালাইজেশন। এর মাধ্যমে যে কোনো ব্যাটেলে তুমি ভিজুয়ালাইজ করে তোমার পাওয়ার আরো বাড়াতে পারো। তোমার এমন বই পড়া উচিত। বলে কাকাশি সেখান থেকে সাবস্টিটিউট জুৎসু ব্যবহার করে চলে যায়। বর্তমানে এটা গায়ের মনে পড়ে যায়। গায়ে বলে, আমার মনে হয় এটাকে ভিজুয়ালাইজেশন ট্রেনিং বলে। রকলি বলে, এই ট্রেনিং এর কথাই আপনি কাল বলেছিলেন, আমাদের এখনই সেটা করার চেষ্টা করা উচিত, তাহলে কাল রাতের কথা আমার মনে পড়ে যাবে। গায়ে ট্রেনিং করাতে না চাইলেও রকলি অনেক রিকোয়েস্ট করতে থাকে। আসলে গায়ের অনেক ভয় লাগছে, কারণ রকলির যদি মনে পড়ে যায় যে গায়ে মাথা ঝুঁকিয়েছিল গত রাতে। একটু পর আমরা রকলিকে হাঁসের একটি স্যুট পরে ট্রেনিং করতে দেখি। গায়ে বলে, এটাই হলো ভিজুয়ালাইজেশন ট্রেনিং, আর এই টেস্টি কাবাব এভাবেই বানানো হয়। গায়ে একটি কাবাব দেখিয়ে বলে, এটাকে শুধু একটি কাবাব ভেবো না, অপোনেন্টকে মারার একটি অস্ত্র হিসেবে দেখো। বলে গায়ে কাবাবের মাংসটাকে শুধু টুথপিকটা দেখায় রকলিকে।
এরপর তারা একটি মরুভূমির মতো কোনো জায়গায় এসে পড়ে এবং তারা বালিতে শুয়ে সাপের মতো করতে থাকে। এভাবে তারা পাহাড় বেয়ে বেয়েও ট্রেনিং করতে থাকে। আসলে ট্রেনিং নয় তো অযথা খাটনি। এরপর তারা একটি ঝর্ণার পানি দিয়ে মুখ ধুতে থাকে। রকলি গাইকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু মনে পড়ছে? গাই বলে, না। তোমার? রকলি বলে, আমারও না। শুনে গাই খুশি হয়ে মনে মনে বলতে থাকে, আবার এই ভিজুয়ালাইজেশন নামের অযৌক্তিক ট্রেনিং এর কারণে হয়তো সে মনে করতে পারছে না। রকলি বোতলের মধ্যে পানি ভরে খেতে থাকলে গায়ের মনে পড়ে যায় যে সেদিন গায়ে বোতলও গিলতেছিল এবং একজনের সাথে ঝগড়া লাগলে সেখানে রকলিকেও দেখা যায়। গায়ে মনে মনে বলে, লি আমায় কালকে খারাপ অবস্থায় দেখেছিল। আমি এই ব্যাপারে নিশ্চিত। আমায় তাকে কালকের কথা কোনোভাবে মনে করানো যাবে না। রকলি এরপর মেনুর অন্য পেজ দেখিয়ে বলে, এই জুসের বোতলেও দাগ দেওয়া আছে। মনে হচ্ছে এটা নিয়ে কোনো ট্রেনিং এর কথা বলা হয়েছিল। এ দেখে গায়ে উত্তেজিত হয়ে অন্য একটা ট্রেনিং এর কথা রকলিকে বলে। রকলি একটি বোটের মধ্যে উঠে বলে, আমাদের এই বোটে উঠে ট্রেনিং করতে হবে। এরপর তারা মাঝ নদীতে চলে যায়। আর আমরা তো জানি বোটের মধ্যে থাকলে গায়ের অবস্থা কেমন বেহাল হয়ে যায়। গায়ে বলে, এখন ট্রেনিং হলো এই নড়াচড়া বোটের মধ্যে নিজেকে এককভাবে কন্ট্রোল করে রাখা। এই শুনে রকলি বোট হেলাতে থাকে। এতে গায়ের অবস্থা একদম খারাপ পর্যায়ে চলে যায়। রকলি বলে, এখন নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে হবে। কিন্তু তখনই অনেক ঢেউ আসে। বোট একা একাই সামনে এগোতে থাকে। রকলি অনেক কষ্টে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। গায়ে তার মুখ ধরে রাখে। রকলির অবস্থাও একটু খারাপ দেখা যায়। তখনই গায়ের সেদিনের কথা মনে পড়ে যায়। রকলি একজন লোককে ঘুষি মারে। সে এভাবে পুরো রেস্টুরেন্ট ভেঙে ফেলে। রকলির বর্তমানে সব মনে পড়ে যায় এবং বলে, আমায় মাফ করে দেবেন। আমার জন্য আপনাকে মাপ চেতে হয়েছিল। গায়ে বলে, তো তোমার সব মনে পড়ে গেছে? এরপর দেখা যায় সেদিন ওনাদের কাছে গায়ে ক্ষমা চেয়ে বলেছিল, এই দিনটি আমার স্টুডেন্টের কঠোর পরিশ্রম আর প্রচেষ্টার দিন। আমি স্বীকার করছি যে আমি একটু বোকাশোকা স্টুডেন্ট, যে শুধু পরিশ্রম করতেই জানে, কিন্তু সে এমনভাবে চেষ্টা করে যেভাবে সাধারণ মানুষ পারে না। আর সে কখনো হাল ছাড়বে না, কারণ সে পরিশ্রম করার দিক দিয়ে একেবারে প্রতিভাবান। একদিন সে একজন অসাধারণ সিনবি হবে, যে হিডেন লিফকে ভবিষ্যতের পথে নেতৃত্ব দেবে। সে সেই অমূল্য সম্পদ যার জন্য আমি আমার জীবন উৎসর্গ করছি, আর তার আজকের এই কাজটি শিক্ষক হিসেবে আমি নিজের কাছে নিচ্ছি। তখন রকলি গাইকে বলে, তাই আপনি তাকে বলেছিলেন যেন আমার এই দিন নষ্ট না করি। রকলি কেঁদে কেঁদে বলে, আপনার কথা আমার কাছে একটি প্যাশন, এজন্য আমি মনে করার এত চেষ্টা করতেছিলাম। গায়ে এ শুনে কেঁদে দেয়। গায়ে বলে, এবার আমি তোমায় ড্রাঙ্কেন ফিস্ট শেখাবো। আসলে ড্রাঙ্কেন ফিস্ট হলো জ্যাকি চ্যানের এক ট্রেনিং। যারা জ্যাকি চ্যানকে চেনে তারা হয়তো অবশ্যই ড্রাঙ্কেন ফিস্টের কথা জানে। আর রকলির এই ক্যারেক্টার জ্যাকি চ্যানের থেকে ইন্সপায়ার্ড। এরপর বোটের মধ্যে গায়ে আর লি টাইজুৎসুতে ফাইট করতে থাকে। রকলির অবস্থাও একটু খারাপ হয়ে যায়। আসলে সে ন্যাচারালভাবে ড্রাঙ্ক হয়ে যায়। গায়ে বলে, আমি তোমায় সি সিকনেসের ফিস্ট শেখাবো, লড়ো। তখনই রকলি মাথা দিয়ে গাইকে মারে। এরপর গায়ে বলে, রকলি তুমি অনেক ভালোভাবে হিট করতে পেরেছো, এবং দুজনেই বমি করতে থাকে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে গায়ে নারোডোকে গল্প বলতেছিল। গায়ে বলে, এভাবে আমি রকলিকে সিসিক ফিস্ট শিখিয়েছিলাম। নারোডো বলে, কিন্তু সে তো এটা খুব একটা ব্যবহার করতে পারবে না। গায়ে রিয়ালাইজ করে বলে, ও হ্যাঁ, তাহলে এটা ইউজলেসের মতোই। সে আসল ব্যাটেলে এটা ইউজ করতে পারবে না। নারোডো বলে, আসলে সে যদি সমুদ্রে থাকে তাহলে তো সে ড্রাঙ্ক হয়ে যায়, কিন্তু সে ড্রাঙ্কেন ফিস্ট ইউজ করবে নাকি সিসিক ফিস্ট? এ শুনে গায়ের চক্ষু চরক গাছের মতো হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 229 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটোরা একটি আইল্যান্ডে এসে পড়ে। নারুটো বলে, আমরা কি ল্যান্ড অফ লাইটিং এ এসে পড়েছি? ইয়ামাটো বলে, না, এখনো না। এখানে আমরা খাবার দাবার কেনার জন্য এসেছি, আর সবেমাত্র তো আমাদের সফর শুরু হলো। এই শুনে গায়ের চোখ ছানাবড়া হয়ে যায়। আওয়া বলে, আমরা 2 সপ্তাহ বোটেই থাকবো। সি রুট সাইলেন্সের দিক দিয়ে আমরা যখন যাব তখন আমাদের একটানা বোটেই থাকতে হবে, কারণ সেই জায়গায় কেউ থাকে না, একদম নিশ্চিহ্ন এবং কোনো বাতাসও নেই। এজন্য সেখান দিয়ে আমাদের জাহাজ কাজ করবে না। নারুটো বলে, তাহলে আমরা যাব কিভাবে? আওয়া বলে, সেখানে একটি কারেন্টের ফ্লো আছে, সেটি আমাদের জাহাজকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এরপরও আমরা জাহাজকে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবো না। ইয়ামাটো বলে, আমাদের এখন 2 সপ্তাহের জন্য খাবার জড়ো করতে হবে। ইয়ামাটো আওয়াকে একটি লিস্ট দিয়ে সেগুলো কিনতে বলে, এবং নারুটোকে একটি লিস্ট দিয়ে বলে, এটা গায়ের লিস্ট, কিন্তু তার হাল এখন খারাপ, এজন্য এটা তোমারই পূরণ করতে হবে।
এরপর নারুটো একটি ঘোড়ার ওপর সকল খাবার কিনে রেখে দেয়। তখনই ঘোড়াটি আপনা আপনি দৌড়াতে থাকলে একজন সবজিওয়ালার এতে বাড়ি লাগে। নারুটো অনেক কষ্টে ঘোড়াটিকে থামায় এবং সবজিওয়ালা সবজিগুলো উঠিয়ে দেয়। নারুটো তাকে সরিও বলে। সবজিওয়ালা বলে, তুমি তো হিডেন লিফের নিনজা, তাই না? এটা কি সত্যি যে 5টি গ্রেট নেশন একত্রিত হয়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছে? নারুটো এই শুনে অবাক হয়ে বলে, এটা আপনারাও জানেন? সবজিওয়ালা বলে, আমাদের মতো ছোট দেশ তোমাদের মতো গ্রেট নেশনের অর্ডার মতোই চলি। তুমি যেহেতু খাবার মজুত করেছো, এর মানে তো তুমি ল্যান্ড অফ লাইটনিং এ যাচ্ছ, তাই না? নারুটো বলে, হ্যাঁ এটাই, কিন্তু এর বেশি আমি কিছুই জানি না। সবজিওয়ালা একটি মাশরুম দেখিয়ে দিয়ে বলে, এটা নিয়ে যেতে পারো তুমি, এটা খেতে অনেক মজার, বিপদে পড়লে এটা খেতে পারবে। আর যারা যারা সি দিয়ে যায় তারা এটা কিনে রাখে। এ শুনে নারুটো সবজিওয়ালার কাছ থেকে মাশরুমটি কিনে নেয়। এরপর নারুটো খাবার সাবার নিয়ে বোটের সামনে চলে আসে। সেখানে মাইট গাই ইয়ামাটোদের বলতে থাকে, আমি আবার বোটে উঠতে পারবো না। ইয়ামাটো গাইকে মানানোর চেষ্টা করতে থাকে। তখনই নারুটো গায়ের ঘাড়ে একটি ঘুষি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আওবা নারুটোকে বলে, এটা তুমি কি করলে? নারুটো বলে, এখন চলো, আর সময় নষ্ট করা যাবে না। এরপর তারা সবাই বোটে উঠে পড়ে। বোট চলতে থাকলে অনেক কুয়াশা দেখা যায়। ইয়ামাটো বলে, আমার মনে হয় আমরা সি রুট সাইলেন্সে চলে এসেছি। নারুটো বলে, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, এভাবে 2 সপ্তাহ আমরা কিভাবে কাটাবো? ইয়ামাটো বলে, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সমুদ্রই সবচেয়ে সুরক্ষিত জায়গা, আর তোমার একটু রেস্ট নেওয়া দরকার। তখন ইয়ামাটো চমকে ওঠে। নারুটো ইয়ামাটোকে কি হয়েছে জিজ্ঞেস করলে ইয়ামাটো জানায় তার কিছুই হয়নি। এবং আমরা খাবার মজুদের রুমে অনেকগুলো মাশরুম দেখতে পাই। মাশরুমগুলো কালারিং দেখা যায়। অন্যদিকে ইয়ামাটোকে অজ্ঞান হয়ে যেতে দেখা যায়। নারুটো আওয়াকে বলে, ওনার একটু মাথা ব্যথা হচ্ছিল এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সেখানে গায়েও এসে পড়লে নারুটো জিজ্ঞেস করে, আপনার সি সিকনেস চলে গেছে? গায়ে বলে, যখনই আমরা সি রুট সাইলেন্সে এসেছি তখন থেকে জাহাজ নাড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, এজন্য আমার সি সিকনেস চলে গেছে। গায়ে ইয়ামাটোকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, এর আবার কি হলো? একজন লিপ নিনজা বলে, জানি না, তবে কিছু একটা তার চাকরা শুষে নিচ্ছে, তার চাকরা ফুরিয়ে যাচ্ছে। সেখানে আরেকজন লিপ নিনজা এসে তাদের গোদামে আসতে বলে। নারুটোরা গোদামে গিয়ে দেখে পুরো জায়গা মাশরুম দিয়ে ভরে গেছে। নারুটো বলে, আমি তো একটাই মাশরুম কিনেছিলাম এবং সেটার রং এরকম ছিল না। লিপ নিনজা বলে, এখানে মজুত করা সব খাবারও গায়েব হয়ে গেছে। গায়ে বলে, এর মানে এই কয়দিন আমাদের শুধুমাত্র মাশরুম খেয়ে কাটাতে হবে? নারুটো বলে, এর রং দেখে তো মনে হচ্ছে না খাওয়া যাবে। আবা বলে, আমাদের পানিও ফুরিয়ে গেছে। নারুটো বলে, আমরা না খেয়ে কিভাবে থাকবো? আমাদের আবার ওই আইল্যান্ডে ফিরে যেতে হবে। আবা বলে, এটা পারবো না, এখন আমরা সি রুট সাইলেন্সে আছি, ফিরে যাওয়া অসম্ভব না। নারুটো বলে, আপনি বলেছেন 2 সপ্তাহের আগে আমরা কোনো দ্বীপ পাবো না। গায়ে বলে, আমাদের এখন খাবার পানি ছাড়া থাকতে হবে। এরপর নারুটো খাবারের জন্য মাছ এবং পাখি ধরার চেষ্টা করে, কিন্তু নারুটো কিছুই খুঁজে পায় না। এরপর আমরা নারুটো আর গাইকে একদম শুকিয়ে যেতে দেখি। নারুটো বলতে থাকে, কখনো ভাবিনি খাবারের জন্য মারা যাব, আর আজকে কয়দিন? গায়ে বলে, জানি না, মনে হচ্ছে 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আমরা যদি এভাবে থাকি তাহলে না খেয়ে মারা যাব, তাই আমার সাথে চলো। বলে গায়ে গুদামে চলে যায়। গায়ে বলে, বেঁচে থাকতে হলে এখন মাশরুমই খেতে হবে, কে আগে খাবে এ নিয়ে রক পেপার সিজার্স খেলা যাক। তারা রক পেপার সিজার্স খেললে নারুটো সেটা জিতে যায়। এ দেখে গায়ে মাশরুম খাওয়া শুরু করে। গাইকে অনেক মজা করে মাশরুম খেতে দেখা গেলেও নারুটো খাওয়া শুরু করে দেয়। তারা দুজন সবগুলো মাশরুম খেয়ে ফেলে এবং আমরা নারুটো আর গাইকে পার্পল রঙের হয়ে যেতে দেখি। তারা দুজনই একটু অন্যরকম আচরণ করতে থাকে। গায়ে আর নারুটোর শরীর থেকে মাশরুম বের হতে দেখা যায়। নারুটো গায়ের শরীরে মাশরুম দেখে তাকে খাওয়ার জন্য লড়াই করতে থাকে। আবার গায়েও নারুটোর শরীরে মাশরুম দেখে তা খাওয়ার জন্য তার সাথে লড়াই করতে থাকে। তারা দুজনই একে অপরের সাথে লড়াই করে। নারুটো পারবিজুৎসু পারফর্ম করে। গায়ে ঘুরে ঘুরে সেগুলোর ক্লোন ধ্বংস করে ফেলে। তারা দুজনই দুজনের পেটে ঘুষি মারে। এতে তারা বমি করতে থাকে এবং সব মাশরুম পেট থেকে বের হয়ে গেলে দুজন আবারও নর্মাল হয়ে যায়। নারুটো এরপর সামনিং জুৎসু পারফর্ম করে। এতে গামাচাৎসু এসে পড়ে। নারুটো গামাচাৎসুকে বলে, তোমায় দেখে অনেক টেস্টি লাগছে, আমি তোমায় খেয়ে ফেলবো, বলেই তেড়ে যায়। একটু পর আমরা বোট থেকে কতগুলো লোকেদের নারুটোদের বোটে আসতে দেখি। লোকদের বস বলে তারা ল্যান্ড অফ লাইটিং এর দিকে যাচ্ছিল, নিশ্চয়ই তাদের কাছে সম্পদ রয়েছে। আসলে বসই সেই মাশরুমটি নারুটোকে দিয়েছিল। বস বলে, যদি একটি মাশরুম বন্ধ ও অন্ধকার রুমে রাখা হয় তাহলে তা আরও জন্মায়,
আর সি রুট সাইলেন্সে যে কি পরিমাণে জন্মায় তার কোনো ধারণাই নেই। তখনই নারুটো উঠে বলে, তো এসব তোমার প্ল্যান ছিল। তখনই আওবার গায়েও উঠে পড়ে। অ্যানিমিরা বলে, তোমরা এখনো বেঁচে আছো কি করে? নারুটো বলে, আমি গামাতাৎসুকে গ্র্যানিসিমার কাছ থেকে খাবার আনতে বলেছিলাম। গায়ে বলে, শেষমেশ আমরা পোকামাকড় খেয়েছি। এরপর নারুটোরা মিলে অ্যানিমিদের ধোলাই করে। তারপর আমরা নারুটো আর মাইট গাইকে দেখতে পাই। নারুটো আর মাইট গাই ভুলে যায় যে মাশরুম খাওয়ার পর ঠিক কি ঘটেছিল। নারুটো বলে, কিন্তু জাহাজের এই অবস্থা হলো কিভাবে? মনে হচ্ছে কেউ ডাকাতি করতে এসেছিল। গায়ে বলে, ইয়ামাটো এসব দেখে খুশি হবে না। এরপর আমরা ইয়ামাটোকে জেগে উঠতে দেখি। নারুটোরা সি রুট সাইলেন্স পার করে এসেছে। ইয়ামাটো অ্যানিমিদের একটি ছোট বোটে উঠিয়ে দেয়। অ্যানিমিরা বলে, তোমরা কি আমাদের সি রুট সাইলেন্সে পাঠিয়ে দেবে? কিন্তু আমাদের কাছে তো খাবারও নেই, আমরা কি খেয়ে থাকবো? নারুটো তখন তাদের দেওয়া মাশরুম ছুড়ে দেয় তাদের দিকে এবং ইয়ামাটো উড দিয়ে ধাক্কা দিয়ে তাদের বোটটিকে সি রুট সাইলেন্সে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই নারুটোরা অনেক পোকামাকড় জড়ো করে রেখেছে খাওয়ার জন্য। আওবা বলে, যে পর্যন্ত আমরা আয়ারল্যান্ডে না গিয়ে খাবার মজুত করছি সে পর্যন্ত আমাদের পোকামাকড় খেয়েই থাকতে হবে। এ শুনে নারুটো কেঁদে দেয়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।